কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুল আলম। জনাব আতিকুল আলম, আপনার জন্য সময় ৪ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবর্গ, প্রত্যেকেই ৪ মিনিটে পরে ১ মিনিট বাড়ানো হয়েছে, সো ডিসক্রিমিনেশনটা করতে চাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। আতিকুল আলম, আপনার সময় এখন থেকে স্টার্ট হবে ৪ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথমে আল্লাহ রাসূলের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার ফলশ্রুতিতে আল্লাহ রাসূলের দোয়ায় চান্দিনার সর্বস্তরের মানুষের একটা ভোটের মাধ্যমে আমি মহান সংসদে আসতে পেরেছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, এবং গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা চান্দিনা উপজেলার সর্বস্তরের মানুষ এবং চান্দিনাস্থ যারা প্রবাসী মানুষ আছে, যাদের একটি ভোটে আমি মহান সংসদে আসতে পেরেছি, আপনার মাধ্যমে সবাইকে রক্তিম সালাম জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন 255 কুমিল্লা ৭। এই নির্বাচনী আসনে একটি উপজেলা এবং একটি পৌরসভা অবস্থিত। আমার পৌরসভায় 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, বিগত জোট সরকারের আমলে এই পৌরসভাটি খ শ্রেণীতে রূপান্তরিত হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় মাননীয় স্পিকার, এই আমার পৌরসভায় প্রায় ভোটার হলো প্রায় 37,500 ভোটার, কিন্তু আমাদের পৌরসভায় বসবাস করে প্রায় 50,000-এর উপরের মানুষ, কিন্তু নাগরিক সুযোগ সুবিধা নগণ্য বলতে কিছু নাই আমার পৌরসভায়। কারণ মাননীয় স্পিকার, গার্বেজ একটা কী ধরনের জিনিস এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আমার পৌরসভায় একটা গার্বেজ ফেলানোর একটা জায়গা নাই। একটা পানির প্ল্যান্ট ছিল, ওইটাও আজকে অকেজো। আর পৌরসভায় 1000 কিলোর মতো রাস্তা আছে, এর মধ্যে 100 কিলো পৌরসভায় প্রায়, এর মধ্যে প্রায় 80 কিলো রাস্তা প্রায় চলাচলের অযোগ্য। আমি আপনার মাধ্যমে মাননীয় এলজিডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমার পৌরসভায় 200 কোটি টাকা বরাদ্দ দিয়ে পৌরসভাটিকে খ শ্রেণী থেকে যাতে ক শ্রেণীতে রূপান্তরিত করা হয়, এটা আপনার কাছে আমার সবিনয় অনুরোধ। আর পরিশেষে সম্মানিত উপস্থিতি এবং মাননীয় স্পিকার, একটা বিষয় আমি আপনাকে অবগত করি, এটা হলো চিকিৎসা ক্ষেত্রে আমার উপজেলা, আমার নির্বাচনী আসনে 2টা স্বাস্থ্য কমপ্লেক্স, একটা হলো চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর একটা মহিশাল স্বাস্থ্য কমপ্লেক্স। কালকে আপনার সংসদ শেষ করে যখন মাননীয় স্পিকার আমি আমার নির্বাচনী এলাকায় গেলাম, তখন রাত্র 11:30 বাজে। মাননীয় স্পিকার, যখন হাসপাতালের সামনে, তখন দেখলাম কারেন্ট নাই, শুধু 2টা লাইট জ্বলে। এখন চায়নার কিছু LED লাইট জ্বলে মাননীয় স্পিকার, যেটা আবার কারেন্টে চলার পরেও আধা ঘন্টা হয়তো বা ব্যাকআপ দেয়, হয়তো বা ওই ধরনের কোনো ব্যাকআপ সিস্টেম আছে। পুরোটা হাসপাতাল মাননীয় স্পিকার, শুধু 2টা লাইট আছে, পুরো অন্ধকার। তখন আমি সাথে সাথে গেলাম, গিয়ে দেখলাম এই অবস্থা। কিন্তু আমার কথা হলো মাননীয় স্পিকার, এই যদি হয় চিকিৎসা খাতের অবস্থা, যেটা মানুষের জীবন মরণ নিয়ে অবস্থান, এই হইল চিকিৎসা ব্যবস্থা। আমি শুধু এটুকুই বলবো মাননীয় স্পিকার, এই যে আমার নির্বাচনী আসনে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সের যেই ডাক্তার যেই থাকার ব্যবস্থা, এটাতে মানুষ তো দূরের কথা, পশু পাখিও মাননীয় স্পিকার থাকতে পারবে না। আরেকটা বিষয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে আমি শুধু অবহিত করতে চাই মাননীয় স্পিকার, নিমশের থেকে এটা যদি আপনি ধরেন ইলেটগঞ্জ পর্যন্ত প্রায় 30 কিলোমিটার জায়গা, এই জায়গায় প্রতি সপ্তাহে 5 থেকে 7টা অ্যাক্সিডেন্ট হবে। উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালে আমার মনে হয় সপ্তাহে 8-10 জন মানুষ আপনার নিহত হয়। আমি শুধু আপনার মাধ্যমে এটুকু চাবো, এই হাসপাতাল। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। স্পিকার, আমি আপনার মাধ্যমে অনতিবিলম্বে এই হাসপাতালে 50 শয্যা থেকে 100 শয্যা যাতে করা হয়, আর মাননীয় স্পিকার অন্ততপক্ষে 10টি ICU বেড যাতে স্থাপন করা হয়। কারণ মাননীয় স্পিকার, আমরা এই লাশের মিছিল দেখতে দেখতে আজকে ক্লান্ত। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মহান সংসদে বলতে চাই, আমরা লাশের মিছিল দেখতে চাই না। মাননীয় স্পিকার, আমি অনতিবিলম্বে এই হাসপাতালটি 50 শয্যা থেকে 100 শয্যা বিশিষ্ট
রূপান্তরিত করা হোক। আর মাননীয় স্পিকার, আরেকটা বিষয়, আমার উপজেলায় মোট রাস্তার উপজেলা সড়ক প্রায় হলো 1110 কিলো। মাননীয় স্পিকার, দুঃখের বিষয়, স্বাধীনতার পরে 53 বছর এই সংসদের বয়স যদি হয়, 312 কিলোমিটার রাস্তা শুধু করা হয়েছে। যেই 312 কিলোমিটার রাস্তা করা হয়েছে এর মধ্যে 85% রাস্তা নাই মাননীয় স্পিকার চলাচলতির জন্য। আর যেই কাঁচাগুলো আছে, এখনো কাঁচা আছে মাননীয় স্পিকার, প্রায় 730 কিলোমিটার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে ধন্যবাদ মাননীয় সদস্য।